হজরত ইয়াকুব আলাইহিসসালাম অর্থাৎ ইসলামে প্রফেট ইয়াকুব আলাইহিসসালাম সম্পর্কে সরাসরি অনেক সহি হাদিস নেই, তবে তার জীবন, ধৈর্য ও পরীক্ষার প্রসঙ্গ কোরআন ও হাদিসে উল্লেখিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত ব্যক্তি হলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম, যিনি সম্মানিত পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। তিনি আবার সম্মানিত পিতা হজরত ইসহাক আলাইহিসসালামের সন্তান, আর তিনি সম্মানিত পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান। সহি বুখারী। এখানে ইয়াকুব আলাইহিসসালামের মর্যাদা ও তার পবিত্র বংশধারা তুলে ধরা হয়েছে। যদিও এটি সরাসরি হাদিস নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের গল্প ব্যাখ্যা করতে গিয়ে হজরত ইয়াকুব আলাইহিসসালামের ধৈর্যের কথা উল্লেখ করতেন। যখন তার ছেলে হজরত ইউসুফ আলাইহিসসালাম হারিয়ে যায়, তখন তিনি বলেন, আমি আল্লাহর কাছেই আমার দুঃখ ও কষ্টের কথা পেশ করি। সূরা ইউসুফ 12:86। এখান থেকে শিক্ষা, বিপদের সময় আল্লাহর উপর ভরসা রাখা। হাদিসে নবীদের সন্তানদের প্রতি ভালোবাসার কথা এসেছে, যার একটি বড় উদাহরণ হল হজরত ইয়াকুব আলাইহিসসালাম। তিনি তার সন্তানদের জন্য দোয়া করতেন এবং আল্লাহর পথে থাকার উপদেশ দিতেন। কঠিন পরিস্থিতিতেও ধৈর্য রাখা, আল্লাহর ওপর পূর্ণ ভরসা অর্থাৎ তাওয়াক্কুল, সন্তানদের সঠিক পথে পরিচালনা করা, পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ব।